বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্লাস্টিক বর্জ্য একটি বড় সমস্যা, যা পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। তাই প্লাস্টিক দূষণের ব্যাপারে কক্সবাজারে আগত পর্যটক সহ সবাইকে সচেতন করতে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কক্সবাজার সৈকতে 4 মাস ব্যাপী কর্মসূচি শুরু করেছে। কক্সবাজার সৈকতে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর ও স্থানীয়দের জন্য প্লাস্টিকের বিনিময় বাজার স্থাপন করা হয়েছে। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির বাজারে প্লাস্টিকের বিনিময়ে এখান থেকে নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এতে তারা দারুণ খুশি। আমরা অনেক কষ্টের মধ্যে, এটা আমাদের উপকার হচ্ছে। আমরা বোতল টোতল টোকাইয়া তারপরে ওইটা তো পরিবেশ দূষিত করে, তো আমরা ফালা দিতাম, এটা জমাইয়া আমরা এখান থেকে কিছু খাবার জিনিস নিতেছি। নতুন বাংলাদেশ নতুন কিছুকে সবসময় স্বাগত জানান এদেশের সাধারণ ছাত্র সমাজ। এই নিয়ে সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া বলছিলেন, নতুন বাংলাদেশের নতুন কিছু তো আমরা সবসময় চাই, সেই হিসেবে এই উদ্যোগটা নতুন বলবো না আমি। এটা যেহেতু যুগ যুগ ধরে বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে প্রাণীজ সম্পদ, যে সামুদ্রিক যে সম্পদগুলো নষ্ট হচ্ছে, এটার জন্য আমাদের এইভাবে আসলে আরও খুব কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত। প্লাস্টিক দূষণ রোধে পর্যটকদের সচেতন করার কথা বলেন পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি HM এরশাদ ও সাধারণ সম্পাদক কলিমুল্লাহ। আজকে বিদ্যানন্দন যে উদ্যোগটা নিয়েছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে, সেটা কিন্তু অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা জেলা কক্সবাজার বাপার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকটা ট্যুরিস্টে বলছি চিপসের প্যাকেট এবং প্লাস্টিকের বোতল নিয়ে যাতে কেউ সমুদ্র সৈকতে না নামে, এবং এই যে চিপসের প্যাকেট এবং প্লাস্টিকের বোতলগুলো সমুদ্র সৈকত থেকে পানিতে পড়ে, এগুলো বিভিন্ন প্রজাতির মাছসহ সামুদ্রিক প্রাণীর দেহে চলে যাচ্ছে। এটি আবার রিসাইক্লিং হয়ে এবং আমাদের মানবদেহে চলে আসছে। এটি মানবদেহের প্লাস্টিকের যে ক্ষতিকর উপাদান, এটি ক্যান্সারের প্রধান উপাদান। আমরা মনে করি প্লাস্টিক দূষণ রোধ করতে হবে এবং কোনো অবস্থায় সমুদ্র সৈকতে যাতে কোনো পর্যটক প্লাস্টিকের পানির বোতল এবং চিপসের প্যাকেট নিয়ে না নামতে পারে, সেটির জন্য আমরা পরিবেশ কর্মীরা সবাইকে সচেতন করছি, এবং যাতে আমাদের বীজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটির জন্য আমরা সচেতন করছি। কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ যেহেতু পরিবেশগতভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে বাংলাদেশে, আমরা গত 3 বছর ধরে কক্সবাজার জেলা প্রশাসনকে সাথে নিয়ে এই প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আমরা কার্যকরী পদক্ষেপ নিয়ে যাচ্ছি। এবছর আমরা 3টে স্টল দিয়েছি, যে স্টলগুলো থেকে যারা পর্যটক সাধারণ আসেন তারা তাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক জমা দিলে এখান থেকে নিশ্চিত উপহার পাচ্ছেন। এই উপহারের মাধ্যমে আমরা আসলে তাদেরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ না করার জন্যই আমরা বার্তাটা দিয়ে থাকি। 400 থেকে 500 পরিবারকে এখানে আজকে বাজার করবেন আমাদের প্লাস্টিক দিন বাজার নিয়ে যে কার্যক্রম এখান থেকে। তো এখানে আমরা 20 ধরনের পণ্য আমাদের এই বাজারে আছে। ওনারা সর্বোচ্চ একজন আমরা বলে দিচ্ছি 14 থেকে 15 কেজি ওনারা প্লাস্টিক আনলে ওনারা এর বিনিময়ে হচ্ছে প্রায় 1000 টাকার পণ্য এখান থেকে পাবেন। তো ওনারা অনেকে বেশি আনতেছেন, আবার অনেকে কম আনতেছেন। আমরা যদি 1 কেজিও আনে, আমরা ওনাদেরকে 1 কেজি পরিমাণে যে পণ্য পাই ওটা দিয়ে দিচ্ছি। কক্সবাজারকে একটি চমৎকার পর্যটন নগরী গড়ে তোলার জন্য প্লাস্টিক দূষণের ব্যাপারে স্থানীয় এবং পর্যটকদের সচেতন করার এই উদ্যোগ বলে জানালেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এটি অত্যন্ত সুখবর যে আমাদের পর্যটন মৌসুম শুরু হয়েছে এবং আমাদের সম্মানিত পর্যটকরা দেশের নানা জায়গা থেকে এবং বিদেশের নানা জায়গা থেকে, পৃথিবীর নানা প্রান্ত থেকে তারা কক্সবাজারের যে সমুদ্র সৈকতের যে চমৎকার পরিবেশ এটি উপভোগ করার জন্য আসছেন। একই সাথে এটাও ঠিক যে আমাদের পর্যটকরা নানা ধরনের যে খাদ্যপণ্য এবং নানা ধরনের যে উপকরণ ব্যবহার করেন, সেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা বিষয় থাকে। অনেক সময় সেগুলো পর্যটকরা তারা অসাবধানতা বশত বিচে এবং নানা জায়গায় আমাদের শহরের নানা অংশে ফেলে থাকেন। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সাথে নিয়ে আমরা এই 4 মাস ব্যাপী এই কার্যক্রমটি শুরু করেছি। এখানে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর আছে। এখানে তিনি নির্ধারিত পরিমাণ প্লাস্টিক জমা দিলে টোকেন পাবেন। সেই টোকেনের ভিত্তিতে তিনি ডিম, চাল, আটা, তেল, লবণ ইত্যাদি যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো সেগুলো তারা এখান থেকে বিনিময়ে তারা পাবেন। বঙ্গোপসাগর নানাভাবে প্লাস্টিকের কারণে দূষণের কবলে পড়েছে। বিশেষ করে যেসব পর্যটকরা কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন স্পটে আসছেন, তারা হাতে করে নানা প্লাস্টিক নিয়ে আসছেন। তাই এসব পর্যটকদের সচেতন হওয়ার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদ সহ সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।
ধন্যবাদ।